হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার মম নূর। আই হোপ সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব ভোরে ভোরে আমার ঘুম ভেঙে যায় আল্লাহ তাআলার নাম নিয়ে। তো যে আল্লাহ তাআলার উপর ভরসা করে সারাটা দিনের জন্য প্রস্তুতি নিতে হয় ওই একটা সময় থেকেই। তো একদিক দিয়ে সংসারের প্যারা থাকে, আরেক দিক দিয়ে আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য চেষ্টা করি। সব মিলিয়ে আসলে আমার প্রাণপণ চেষ্টা করি আপনাদের সাথে যেন আমি ভালো কিছু আপনাদেরকে উপহার করতে পারি বা দিতে পারি। শত ব্যস্ততা আর হাজারো কষ্ট নিয়ে মাঝে মাঝে ভিডিও মেক করে যাই। একদিক দিয়ে মানুষের অকথ্য ভাষা গালাগালি শুনতে হয়, আরেক দিক দিয়ে নিজের শারীরিক এবং মানসিক চাপটা কিন্তু থেকেই যায়। এত কথা শোনার পরও আপনাদের জন্য ভিডিও মেক করে যাই, কারণ আপনাদের সুন্দর কমেন্টের আশায়। আর ওই একটা কমেন্টে কিন্তু আমাকে প্রায় এক সপ্তাহ ভিডিও মেক করার উৎসাহ যোগায়, মাশাআল্লাহ। তো অনেক দিন পর আপনাদের সাথে কিচেন থেকে ভিডিও স্টার্ট করেছি। আপনারা সকালবেলার আমার ভিডিওগুলো দেখেন না বা আমিও শেয়ার করতে পারি না। আপনাদের সাথে কিন্তু আমি এখন ভয়েস দিচ্ছি রাত প্রায় ৩টা বাজে, যার কারণে চারিপাশে কুকুর এত বেশি ঘেউ ঘেউ করছে। তো আসলে সব কিছুর মুসিবত নিয়ে একজন কন্টেন্ট ক্রিয়েটরের জীবন হয়ে থাকে, সেটা আপনাদেরকে মানতেই হবে। কারণ সাধারণ পাবলিক কিন্তু বুঝে না যে একটা ভিডিওর পিছনে কতটা পরিশ্রম করা লাগে। তারপর আপনাদের পর্যন্ত ভিডিওটা পৌঁছে যায়। তো অনেক অনেক মেহনত থাকে। তো প্লিজ আপনাদেরকে বলবো, যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ আপুরাই একটি লাইক দিয়ে যাবেন। আপনার ছোট্ট একটি লাইক আমাকে আরও একটি দিনের ভিডিও মেক করার উৎসাহ যোগায়। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন। যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। বেশি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না। এবার আসুন আপনাদের সাথে আমার কিছু বাজারের লিস্ট শেয়ার করব, বা আমি কিভাবে আমার মাছের বাজারগুলো গুছিয়ে রাখি। আমার এখানে মাছ আছে, প্রায় পাঙ্গাস মাছ আছে এখানে প্রায় 3 কেজির মতো, আর সাথে চিংড়ি মাছ এনেছে হাফ কেজি। তো আমার বাসায় আসলে অনেক দিন ধরে আপনারা হয়তো মাছ দেখেন না, কিন্তু আজকের ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে মিস করব না। কারণ আমার ডেইলি লাইফে যত কিছু আছে সব কিছু আপনাদের সাথে তুলে ধরেই আপনাদের অনেক বেশি ভালো লাগে এবং আমি ভালোবাসাও পাই। এখন এখানে নিয়ে এসেছে বড় সাইজের কিছু টমেটো। এই টমেটোগুলো এতটা রিজনেবল পেয়েছে, যেটা আসলে আমি প্রথমে ভেবেছিলাম। আপনাদের ভাই আমার সাথে পান করেছে, পরে সত্যি বলেছিল যে না, আসলে এগুলো 50 টাকা দিয়ে কিনেছে। 3 কেজি টমেটো 50 টাকা দিয়ে। আমার না টমেটোগুলো অনেক বেশি পছন্দ হয়েছে। পরে আমি বলেছি যে আরও 3 কেজি নিয়ে আসতা, তো এত কম আনলা কেন? তো বলেছে যদি তোমার আবার পছন্দ না হয়, যার কারণে কম করে আনা। এদিক দিয়ে 100 টাকা দিয়ে 2.5 কেজি পেঁয়াজ নিয়ে এসেছে। তো পেঁয়াজগুলো যদিও কাঁচা এবং কি দেখতে একটুখানি অন্যরকম, তারপর আমি বলবো নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো এরকম রিজনেবল পেয়ে এভাবে নিয়ে খেতে পারে, বা অনেক চওড়া দাম দিয়ে না কিনে এরকম একটু কম দাম দিয়ে কিনে রেখে দেওয়াই ভালো। আর আমার এখানে টোটালি বাজার আপনাদেরকে আগে বলি, এখানে 3 কেজি পাঙ্গাস মাছ, হাফ কেজি চিংড়ি মাছ, 2.5 কেজি পেঁয়াজ, তারপর 3 কেজি টমেটো। তো এগুলো আমি এখন মাছগুলো ধুয়ে নেব। টোটাল আমার এখানে 1050 টাকার বাজার, আর এই 1050 টাকা দিয়ে আমি পুরো 1 মাস কাটিয়ে দিতে পারবো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা চাইলে আমার রিজিকে বারাকা দিতে পারে। তো আমি কিন্তু এখানে হিসাব করে নিয়েছি, এই পুরো 1 মাসে আমার আর কোনো মাছ কেনা লাগবে না, প্লাস পেঁয়াজ টমেটো কেনা লাগবে না। যদি আমি প্রোজন করতে চাই তাহলেও টমেটো কেনা লাগবে। তো এত কম দামে আমি জিনিস পেয়ে যদি এগুলাকে আমি 1 মাস ভরে খেতে পারি, তাহলে আমার সংসার অন্য দিক দিয়ে সেভ হবে। যার কারণে আমি হিসাব করে আজকে মাছগুলোকে নিয়ে নিয়েছি। 1050 টাকা দিয়ে পুরো মাসের জন্য বাজার করে ফেলেছি আলহামদুলিল্লাহ। অনেক দিন আমার চলে যাবে।
তো আমি হচ্ছে এখানে আগে মাছগুলোকে ভালো করে ওয়াশ করে নিয়েছি সিঙ্কে ফেলে। আর আমার সিঙ্কটা কিন্তু অনেক বেশি পরিষ্কার, যেটা কিনা হয়তো বা আপনারা দেখেন না, কিন্তু আমি নিজেই দেখি। এই ফার্স্ট টাইম হচ্ছে আমি এই সিঙ্কে মাছ ওয়াশ করেছি। তো যাই হোক, এখন একটা বড় সাইজের পাতিলে নিয়ে তার মধ্যে হচ্ছে বেশ কিছু পরিমাণে লবণ দিয়ে ভালো করে হচ্ছে মাছগুলোকে ঝাঁকিয়ে নিব, যাতে করে মাছের যে পিচ্ছিল যে ভাবগুলো থাকে সেগুলো যেন চলে যায়, এবং কি মাছেও কিন্তু অন্যরকম একটা ফ্লেভার, মানে কি বলে, একটা কাঁচা স্মেল থাকে, তো ওটা হচ্ছে চলে যাবে। আর মাছকে লবণ দিয়ে ওয়াশ করাটাই ভালো। আর চাইলে আপনি একটু লেবু দিতে পারেন, এতে করে মাছের যে আষ্টে দুর্গন্ধ থাকে সেটাও দূর হয়ে যাবে। তো আমার বাসায় কিন্তু আজকে কোনো লেবু ছিল না। আমি ভালো করে হচ্ছে লবণ পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি। এখন হচ্ছে মাছের উপরে ঠান্ডা পানি দিয়ে তারপরে হচ্ছে উপর থেকে কিছু ফুটন্ত পানি দিয়ে দেব। একদম আপনারা শুধু মাছের উপর পানি ঢালতে যাবেন না, তাহলে কিন্তু মাছগুলো একদমই নষ্ট হয়ে যাবে। তো ঠান্ডা পানির মধ্যে মাছগুলোকে চুবিয়ে তার মধ্যে হচ্ছে আপনারা গরম পানি ঢেলে এরপরে হচ্ছে মাছগুলোকে আবারও ভালো করে কষলিয়ে ওয়াশ করে নেবেন। যেহেতু এগুলো পাঙ্গাস মাছে আসছে একটা গন্ধ থাকে, তার মধ্যে হচ্ছে অনেকটা পিচ্ছিল ভাব থাকে। তো যার কারণে আমি কিন্তু মাছকে অনেক বেশি সতর্ক হিসাবে ধুয়ে রাখি। এতে করে মাছ অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, এবং কি খেতেও অনেক বেশি সুস্বাদু হয়। আর মাছের যে আষ্টে দুর্গন্ধটা থাকে সেটাও চলে যায়। তো এখন আমি পুরো মাছগুলোকে ভালো করে ওয়াশ করে নিয়েছি বেশ কিছুক্ষণ যাবত। ওয়াশ করে নিয়ে এখন এরকম একটা জালিতে ভরে আমি হচ্ছে পানি ঝরতে দিয়েছি। আর ওই পানি ঝরতে ঝরতে আমি হচ্ছে এই সাইডে চিংড়ি মাছগুলোকে কেটে পরিষ্কার করে নেব। তো আজকে কিন্তু আপনাদের ভাইয়াও বাসায় ছিল। আপনাদের ভাইয়াকে বললাম যে হাতে হাত লাগিয়ে কাজগুলা করে ফেলতে। এতে করে দুজনেরই অনেক বেশি টাইম সেভিং হবে, প্লাস হচ্ছে খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে। তো আসলে আপনাদের ভাইয়া কিন্তু আমাকে মোটামুটি বাসায় থাকলে সব কাজে হেল্প করে। তো এখানে হচ্ছে আমি চিংড়ি মাছগুলোকে একেবারে বেছে রেখে দেব। চাইলে এগুলো এভাবেও হচ্ছে রেখে দেওয়া যায় একটা বক্সে ভরে, বা আপনার প্রয়োজন অনুযায়ী হচ্ছে নেওয়া যাবে আইস থেকে। তারপর হচ্ছে যেহেতু আপনাদের ভাইয়া বাসায় আছে বা আমার হাতে টাইমও আছে, যার কারণে হচ্ছে আমি চিংড়ি মাছগুলোকে বেছে রেখে দিচ্ছি আর কি। তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম, সেও হচ্ছে বাচ্ছে ওই সাইডে, আর আমি হচ্ছে এই সাইডে বেছে নিচ্ছি। তো যাদের হেল্পিং হ্যান্ড থাকে তারা কিন্তু চাইলে এক একটা কাজ হেল্পিং হ্যান্ডের মাধ্যমে করিয়ে থাকে। তো আমি আসলে চাইলেও আমার হেল্পিং হ্যান্ড পাবো না, আর রাখতেও পারবো না। যাই হোক, আমি আমার কাজগুলোকে যেভাবে নিখুঁতভাবে করে থাকি, হেল্পিং হ্যান্ড হয়তো বা এত নিখুঁতভাবে আমার কাজগুলো করবে না। তো আমি হচ্ছে ওই দিক দিয়ে হচ্ছে চিংড়ি মাছ ধুয়ে সিঙ্কে পানি ঝরতে দিয়েছি, আর এই সাইড দিয়ে হচ্ছে এই মাছগুলো তো পানি ঝরে গেছে। এখন হচ্ছে আমি এইখানে মাছকে মনে করেন 1 মাসের জন্য আমি ভাগ করে করে রেখে দেব। তো মাছগুলো কিন্তু বিশাল বড় সাইজেরই মোটামুটি। তো এখানে হচ্ছে আমি একটা পলিতে, মানে পলিকে 2 ভাগ করে তারপরে হচ্ছে এভাবে 3 পিস করে প্রতিটা পলির মধ্যে আমি মুড়িয়ে নেব, যাতে করে আমার এক্সট্রা বড় পলিথিন না লাগে। একটা পলিকে 2 ভাগ করে নেবেন, এতে করে আপনার ফ্রিজে বলেন বক্সে বলেন খুব সুন্দর জায়গা হবে। তো আমি প্রত্যেকটা পলিতে হচ্ছে 3 পিস করে নিয়েছি। টোটাল হচ্ছে আমার 9 দিনের মাছ হয়েছে এখানে। আর এই যে আমি এরকম একটা বড় সাইজের বক্সে ভরে হচ্ছে পলির মধ্যে মুড়িয়ে মুড়িয়ে সুন্দর করে রেখে দেব। এখন আমার যেদিন এক পলি প্রয়োজন হবে ওই দিন আমি একটাই নিয়ে নেব। আর আপনারা আসলে আপনাদের রুচি অনুযায়ী নিতে পারেন বা রাখতে পারেন। আমার বাসায় আসলে 3 পিসের বেশি মাছ রান্না করলে খাওয়া যায় না, যার কারণে আমি 3 পিস করে হচ্ছে এরকম একটা বড় সাইজের বক্সে ভরে রেখে দেব। আর মাছের মাথা আর লেজগুলো একটা পলিতে ভরে তারপর হচ্ছে বক্সের এক সাইডে রেখে দিয়েছি। ব্যাস আমার 9 থেকে 10 দিনের মাছ হয়ে গেছে। বক্সে রেখেছিলাম 9 দিন, আর এখানে হচ্ছে একদিন রান্না করার জন্য আজকে রান্না করব, আর রান্নার জন্য হচ্ছে একদিন রেখে দিয়েছি। টোটাল আমার 3 কেজি মাছ হয়েছে 10 দিনের জন্য। আর এখানে হচ্ছে হাফ কেজি মাছকে এখন আলাদাভাবে আসলে পলি করতে চাচ্ছি না, কারণ হচ্ছে রান্না বান্নার সময় হয়ে গিয়েছিল, যার কারণে হচ্ছে আমি আমার এরকম একটা বক্স আছে, ওটাতে হচ্ছে আমি প্রায় সময় হচ্ছে চিংড়ি মাছ রেখে দিই। এতে করে হচ্ছে আমার অনেক বেশি সুবিধা হয়ে যায়, নিতেও অনেকটাই ভালো লাগে। তো এখানে কিন্তু আমি টোটাল 1 2 3 4 5 6 দিনের, এখানে কিন্তু আমি 12 দিনের জন্য মাছ করে নিয়েছি। তা আমার টোটাল 22 দিনের মাছ কিন্তু অনায়াসে হয়ে গেছে। আর ওই যে মাঝখানে যে 8টা দিন বাকি থাকবে, ওই 8 দিন যে কোনোভাবে খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমার আজকের টিপসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারাও চাইলে এভাবে হচ্ছে মাছকে পলি ভরে ভরে ফ্রিজে এভাবে বক্সে ভরে রেখে দিতে পারেন। এতে করে মাসের পর মাস সারা বছরও চাইলে আপনি এভাবে রেখে মাছ সংরক্ষণ করতে পারেন। মাছের স্বাদ, গন্ধ
অটুট সব কিছু অনেক বেশি পারফেক্ট থাকবে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হবে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, কারণ হচ্ছে আমি আপনারা হয়তো বা যারা যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন তারা জানেন আমি প্রতিটা জিনিস কিন্তু ফ্রিজের মধ্যে এভাবে বক্সে ভরে রাখতে পছন্দ করি। এতে করে মাছেরও কোনো ধরনের সমস্যা হয় না বা স্বাদ গন্ধ অটুট সব কিছুই ঠিক রেখে তারপর হচ্ছে আমি মাছগুলো খেতে পারি। আর এখন হচ্ছে ওগুলো আমি ফ্রিজে রেখে দিয়ে এখন আমি আজকে যে মাছ নিয়েছিলাম আর পাঙ্গাসের কিছু চর্বি ছিল ওই চর্বিগুলোকে দিয়ে আজকে হচ্ছে আমি মাছ ভুনা করব। তো আমি হচ্ছে সমস্ত মশলা এখানে দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে এখন ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে হচ্ছে আমি এখন আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। তো টমেটো আসলে একটু বেশি করেই আমার দিতে ভালো লাগে, যেহেতু মাছ বোনা আর আজকের মাছটা অনেক বেশি তাজা। আর আপনাদের ভাইয়া কিন্তু জ্যান্ত মাছ ছাড়া মরা মাছ কখনোই আনে না। তো এখানে কিন্তু তেল একটু বেশি পরিমাণে দেখাচ্ছে, কারণ হচ্ছে ওই যে পাঙ্গাস মাছের যে চর্বিগুলো আছে, পাঙ্গাস মাছের চর্বি নাকি অনেক বেশি উপকারী চর্বি আর কি, যার কারণে হচ্ছে আমি পাঙ্গাস মাছের তেলগুলোকে আজকে রান্না করে খেয়ে ফেলবো আর কি। আর এখন হচ্ছে আমি সমস্ত মশলা কষানোর পরে টমেটোগুলোর সাথে এখন আমি মাছগুলোকে উপর থেকে এভাবে দিয়ে দেব। আর এভাবে মাছ বোনা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। তো আমার রান্নার একটু ঝটপট করার ইচ্ছা হয়েছে বা একটু হাতে সময়ও কম, যার কারণে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে ঠান্ডা পানিও দিতে পারেন। তো ফাইনালি হচ্ছে আমার পাঙ্গাস মাছ ভুনা হয়ে গেছে। আর বিশ্বাস করবেন আমার অনেক বেশি ক্ষুধাও লেগেছে আর এত বেশি মজা লেগেছে আলহামদুলিল্লাহ। ফাইনালি আমি উপর থেকে কিছু ধনেপাতা কাঁচামরিচ ছিটিয়ে দিয়ে এখন হচ্ছে তরকারিটা নামিয়ে নিয়েছি। তো আর ভাত খাওয়ার পর্বটা আর আপনাদের সাথে শেয়ার করিনি বা আদার্স অন্যান্য কাজও শেয়ার করিনি। এখন সন্ধ্যার সময় চলে এসেছি, বাচ্চাদেরকে একটু হরলিক্স গুলিয়ে দিচ্ছি। মিল্ক বিটা দুধ এনে তারপর হচ্ছে হরলিক্স দিয়ে গুলিয়ে তাদেরকে এখন সন্ধ্যার নাস্তাটা আমরা সবাই মিলেই খাবো। কিচেনে বসে হচ্ছে সবাই মিলে খেয়ে ফেলবো, কারণ আমার কিচেনে মোটামুটি জায়গা আছে। আপাতত এখন আর রুমে যেতে চাচ্ছি না। তো কিচেন পরিষ্কার থাকলে সবারই ভালো লাগে এক জায়গায় বসে খাবার দাবারটা শেষ করতে। তো এই যে এখানে হচ্ছে আমরা মানুষ 4 জন 3 জনের জন্য নিয়েছি। আর পরবর্তী সময় আরেকটা কাপে সবার থেকে একটু একটু করে 1 কাপ নিয়েছি আর সাথে নিয়েছি টোস্ট বিস্কুট। অনেক বেশি লোভনীয় আজকের রেসিপিগুলো ছিল বা আজকের নাস্তাটা অনেক বেশি হেলদি ছিল। যদিও আসলে সবসময় বাচ্চাদেরকে এভাবে হেলদি নাস্তা করাতে পারি না। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।